এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনিফিট অফ ডাউট দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলছেন একজন ব্যক্তির চুরি। আমি তো জানতাম না, আমি তো বাইরে ছিলাম, আমাকে গালাগালি দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই কথাগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবার চুরি নয়, এবং আজও বলেছেন যে আমি কারোর চাকরি খেতে চাই না। বিকাশ এটা কি বলবেন? কারণ তার মানেটা কি? মুখ্যমন্ত্রী যখন বলেন কারোর চাকরি যাবে না, তার মানে মুখ্যমন্ত্রী যারা বেআইনি পথে চাকরি পেয়েছেন, টাকা দিয়ে চাকরি কিনেছেন, তাদের চাকরিকে রক্ষা করতে চান। তার উদ্দেশ্য একটাই, যে টাকার বিনিময়ে যে চাকরি কেনা হয়েছে সেই সব চাকরি প্রার্থীদের, চাকরি যারা পেয়েছেন তাদের চাকরিটাকে রক্ষা করতে হবে, কারণ তারা টাকা দিয়েছেন তৃণমূলকে। আজকে যদি মুখ্যমন্ত্রী বলেন যে আমি কিছু জানতাম না, আমি একেবারে আকাশ থেকে পড়লাম, আমি ভয়ানক সত্যি তুলসীতলায় বসেছিলাম, তাহলে এর থেকে বড় মিথ্যা তো হতে পারে না। কেন ক্যাবিনেটে যদি আপনারা মেমোটা পড়েন, সিদ্ধান্ত পড়েন, এবং পরবর্তীকালে হাইকোর্টে তারা দরখাস্ত করে বললেন স্কুল সার্ভিস কমিশন যে আমরা এই জন্যই পদ তৈরি করেছি, এটা সরাসরিভাবে মন্ত্রিসভার মদতে এই দুর্নীতি।